ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত অভিন্ন নদী তিস্তা। নদীটির ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল। চলতি বছরেরই ১ জানুয়ারি এ নদী নিয়ে রাষ্ট্রীয় মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে যাবার কথা থাকলেও এখন পর্যন্ত আশার আলো দেখেনি তিস্তা পাড়ের মানুষ। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে উত্তরাঞ্চলের মানুষের অন্যতম বড় প্রত্যাশা ছিল তিস্তা মহাপরিকল্পনা। সরকার গঠনের পর গত কয়েক মাস আগে পানি সম্পদ উপদেষ্টা অধ্যাপক রিজওয়ানা হাসান ঘোষণা দেন প্রায় ১২,০০০ কোটি টাকা বরাদ্দ পেলে তিস্তা নদীকে কেন্দ্র করে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি ২০২৬-এ। কিন্তু তিস্তা পাড়ের মানুষদের এমন আশার আলো দেখানোর পরও প্রকল্প এলাকায় কোনো ধরনেরই প্রস্তুতি দেখা যায়নি। এতে আশার বাণী শুনিয়ে নীরব থাকায় এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন তিস্তা পাড়ের বাসিন্দারা। চরম হতাশা নিয়ে বাংলা এডিশনকে জানান তাদের আক্ষেপের কথা। মনে করেন ২-৪ থেকে এই যে পানি আসা ধরে, এই পানির জন্য কোনমুখিন যাওয়ার মতন ঘাটা নাই। এই তিস্তা নদীর বাঁধটা যদি হলো নি তাহলে আমরা অনেক শান্তির থাকলাম নি। বাঁধটা যদি হইলে তাহলে অভাব আমরা একটু কমই থাকলাম নি। আমরা তিস্তা পাড়ের মানুষ, আমরা খুবই অবহেলিত। আপনারা জানেন যে তিস্তা প্রতি বছর তিস্তার প্রতি করাল গাছে আমাদের বাড়িঘর জমি জমা সব কিছু বিনষ্ট হয়ে যায়। গত ১৭ বছর তিস্তা মহাপরিকল্পনার আশার বাণী শুনিয়ে আসছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। শেষে ক্ষমতাচ্যুত হয়ে দলটির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর মহাপরিকল্পনার কাজ নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ঘোষণা দেয়। কিন্তু ঘোষণার সময় পার হলেও এখন পর্যন্ত কাজের কোনো সূচনা না দেখায় ধোঁয়াশায় রয়েছে তিস্তা পাড়ের মানুষ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। লীগের ১৭ বছর দেখেছি যে তিস্তা মহাপরিকল্পনার বাঁধ নিয়ে অনেক আশ্বাস বা স্বপ্ন দেখা যাচ্ছে আমাদেরকে যে বাঁধের কাজ করবে, কিন্তু আদৌ এই ১৭ বছরে কাজ হয়নি। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু গত বছর আমাদের এখানে তিস্তা ব্যারেজে এসে কিন্তু বলেছিল যে জানুয়ারির ১ তারিখে তিস্তা মহাপরিকল্পনার যে রয়েছে সেটা কাজ শুরু হবে। আজকে ৮ তারিখ, আজকে পর্যন্ত কিন্তু আমরা এই কাজের অগ্রগতি বা শুরু কোনো কিছু দেখতে পাইনি। আদৌ এই কাজ হবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহান প্রকাশ করছি। আমরা অনেকদিন থেকে শুনে আসছি আমাদের তিস্তা কাজ হবে, তিস্তার কাজ হচ্ছে না। তাই আমাদের দাবি হলো তিস্তার কাজটা যেন হয়। জানুয়ারিতে শুরু হওয়ার কথা ১ তারিখে শুনে আসলাম, এগুলো নিয়ে আন্দোলন চলছে, কিন্তু জানুয়ারি ৮ তারিখ চলে যাচ্ছে, জানুয়ারি মাসই শেষ হয়ে যাচ্ছে এইভাবে, কিন্তু আমাদের কাজের কোনো প্রতিযোগিতা নাই। গত বছরের নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে রংপুরে আন্দোলন ও বিক্ষোভ করে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষ। তিস্তা বাঁচাও আন্দোলন কমিটি থেকে শুরু করে তিস্তা বাম তীর রক্ষা গণ কমিটি সহ কয়েকটি সংগঠনের নেতৃত্বে আন্দোলন করেও কোনো সুফল মেলেনি দীর্ঘ বছর যাবৎ দুর্বিষহ কষ্ট সহ্য করা উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের। এই তিস্তাকে ঘিরে রাজনৈতিক দল, রাজনৈতিক সরকারগুলো যেমন বরাবরে প্রতারণা করে আসছে, বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, এই সরকারও এই তিস্তা পাড়ের ২ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করলো। সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ ১.৫ বছর যাবত বহু আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে তারা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। সর্বশেষ পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলছিলেন যে ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। জানুয়ারি শেষ হয়েছে, কাজ কিন্তু শুরু হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের প্রতিশ্রুতি থাকলেও মাঠ পর্যায়ে এখনও নেই কোনো কার্যকর উদ্যোগ। ঠিক কবে নাগাদ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে সেই অপেক্ষায় বুক ভরা আশা নিয়ে আছে তিস্তা পাড়ের অন্তত ২ কোটি মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।